নমস্কার। আজকে আমরা জানব নিউ এডুকেশন পলিসি NEP। এটা শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি। এই শিক্ষানীতি যখন তৈরি হয় তখন আমাদের একটা কমিটি করা হয় এবং এটা ভারতবর্ষের একটা এমন কমিটি যে অনেক বড় স্তরে কয়েক লাখ সার্ভে করার পর এই পলিসিটা বানানো হয়েছে। তো আমি এটাকে এই জন্য এর ওপরে বলতে চাই, কেন কি আমি চাইছি কি যাতে সবাই এরপর শিক্ষানীতিটা কি হবে। আমাদের জীবনে শিক্ষার তো শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। তো আমাদের সবাই শিক্ষার সঙ্গে জড়িত আমরা আছি। বাবা মা বাচ্চাদেরকে পড়াচ্ছে, বাচ্চারা নিজেদের জন্য পড়ছে, মাস্টার স্কুলে পড়াচ্ছে। তার মানে শিক্ষা আমাদের জীবনে বা আমাদের সমাজে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এই শিক্ষাতে কি আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে যে কি চেঞ্জ আসবে সেটা আমাদের জানা খুব দরকার। তাই আমরা এই নতুন শিক্ষানীতি উপরে আমরা পড়ব। এর আগে এই শিক্ষানীতি যেটা হয়েছিল, এর আগে এর নাম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে মিনিস্ট্রি অফ দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। মানে হিউম্যানটাকে রিসোর্স হিসাবে ধরা হতো। কেন হতো আমার জানা নেই, কিন্তু এটা এইভাবে নামকরণ করা হয়েছিল। তারপর এটাকে পুরো চেঞ্জ করে এবার পুরো একেবারে এডুকেশন পলিসি, মানে এটা মিনিস্ট্রিতে, আর এটা এডুকেশন মিনিস্ট্রি হয়ে যাবে, মানে শিক্ষা মন্ত্রণালয় হয়ে যাবে, আর ওই হিউম্যান রিসোর্সটা আর থাকবে না। তাহলে এটা হচ্ছে প্রথম চেঞ্জ। দ্বিতীয় জিনিস এবার জানতে হবে এই শিক্ষানীতিটা বানানোর আমাদের কি দরকার ছিল। তো আমাদের এটার খুব দরকার ছিল। মানে সার্ভে করে দেখা গেছে যে আমাদের সমাজের মধ্যে যে শিক্ষাটা নিয়ে আমাদের শিক্ষানীতি যেটা আগে থেকে চলে আসছে, আজকাল এই মডার্ন যুগে আর এই সময় 2020 বা 2021 বা এর পরে এই শিক্ষানীতি দিয়ে ছাত্রের বা মানুষের বিকাশটা আমার মনে হয় কম হবে। কেন কি এটার মধ্যে একটা গদ ধরা একটা পড়ানোর একটা সিস্টেম ছিল। তো এটাকে এবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাও ভালো ছিল, কিন্তু এর চেয়েও ভালো হতে পারে। তাই এর চেয়ে ভালো করার জন্য এই নতুন শিক্ষানীতিকে আনা হয়েছে। এই শিক্ষানীতিতে কি থাকবে? এই শিক্ষানীতিতে থাকবে কি বাচ্চা পড়াশোনা করার পর যাতে ওর চাকরির ব্যবস্থা হয়, যাতে ও চাকরি খুঁজতে পারে, নিজের হাতের কাজ করতে পারে। এই সব বিষয়ে আমরা কি হবে না হবে এগুলো আমরা বিস্তার করে এবার জানবো। কিন্তু এবার আমরা জানবো কি এই শিক্ষানীতিতে যে মানে বানিয়েছে, যখন এটা বানিয়েছিল আমরা এটা জানবো যে যখন শিক্ষানীতিটা বানানো হলো এটা কিভাবে বানানো হলো। এটা তো একটা প্রসেস হয়। তো এটা যখন বানানো হয়েছিল তখন একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে অধ্যক্ষ ছিলেন ইসরোর এক্স সায়েন্টিস্ট কস্তুরী রঞ্জন, যে ভারতীয় আমাদের যে ইসরোর এক্স বৈজ্ঞানিক ছিলেন, তিনি অধ্যক্ষ ছিলেন এবং তার আন্ডারে অনেকে এটা কাজ করেছে। এবং এই এডুকেশন পলিসি বানাবার সময় গ্রাম থেকে নিয়ে জেলা থেকে নিয়ে প্রত্যেকটা নিচু স্তরের কি প্রবলেম আছে না আছে এ সব কিছুর উপরে গবেষণা করে তারপর এই শিক্ষানীতিটাকে বানানো হয়েছে। তার মানে এটা একটা বৃহৎ মানে এতটা সার্ভে করে এর আগে আমার মনে হয় না কি মানে কোনো একটা পলিসি তৈরি হয়েছে। তাই এই পলিসিটা তৈরি করতে গিয়ে গভর্নমেন্ট এটা খুব মানে একেবারে যাতে নিচু স্তর পর্যন্ত গিয়ে তাদের কি সমস্যা আছে, তাদের কি প্রবলেম আছে, সেটাকে কিভাবে আমরা উন্নতি করতে পারি, এই ব্যাপারে কিন্তু পুরো গবেষণা করেই কিন্তু এই শিক্ষানীতিটা বানানো হয়েছে। এই জন্য আমার মনে হয় এই শিক্ষানীতিটা খুব ভালো হয়েছে। এবং অনেকে বলছে যে এটা অলমোস্ট আমরা বলতে পারি কি 90% শিক্ষানীতির মধ্যে কোনো প্রবলেম নেই। যে কোনো জিনিস তৈরি করতে গেলে কোথাও না কোথাও একটু ত্রুটি তো থাকে, কিন্তু সেটা একটা আলাদা। তাহলে আমরা এবার চলে আসছি কি শিক্ষানীতিটা কি। এবার শিক্ষানীতির মধ্যে কি চেঞ্জ করা হয়েছে। তার মানে আগে যে আমাদের যে ব্যাপারটা ছিল সেটা আমরা কিভাবে করতাম, 10+2, তাই তো 10 পর্যন্ত ম্যাট্রিক, তারপরে আমরা উচ্চ মাধ্যমিক করতাম। এবার কি করলো ওরা এই সিস্টেমটাকে আনার সময় এরা এই সিস্টেমটা এনেছে 5+3+3+4। ব্যাপারটা দেখতে একটু এরকম লাগছে, কিন্তু এটা কি এর পুরো বিস্তারে আমরা দেখব কি এই 5, 3, 4, 4 কি আছে। এটা প্রত্যেকটা একটা করে স্টেজ। যেমনি এখানে 10+2 ছিল, এখানে আমরা 5+3+3+4। তো এবার পড়ছি কি এবার 5। এই 5টা কি, যখনই আগে আমাদের কি ছিল, ক্লাস 1 থেকে 10 থেকে তারপর উচ্চ মাধ্যমিক সময় 11, 12 পড়ে আমরা এতে চলে যেতাম, আমরা কলেজে চলে যেতাম, মানে ইউনিভার্সিটিতে আমরা যেতাম। এটা করার পর আমরা ইউনিভার্সিটিতে আমরা চলে যেতাম।
অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস বলি, এই 10+2 এই এতটা কিন্তু রাজ্য সরকার দেখে। ঠিক আছে, আপনি বলতে পারেন কি আমি কোথা থেকে পাস করেছি, উচ্চ মাধ্যমিক বোর্ড, আমি বলবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি। কিন্তু যখনই বলবো আমি গ্র্যাজুয়েট কোথা থেকে হয়েছি, তখন আমি বলবো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হয়েছি, আমি বলবো না ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি থেকে হয়েছি। তার মানে এই 12 ক্লাস 12 পর্যন্ত পড়ার পর কিন্তু আমরা ইউনিভার্সিটি চলে যাই, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই এতটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, আমি এইটুকু আর কি আমি জানিয়ে দিলাম। এবার যখন এখানে যেমনি হচ্ছে, তো আমরা তো ক্লাস 6 বছর বয়সে ওয়ানে ভর্তি হতাম, তাহলে এখানে 5 কেন আছে, এবার 5-এ কি আছে, এবার আমরা এই 5টাকে দেখবো কি আমরা পুরোটা ভাগ করব। যেমনি আগে যেমনি আমরা ক্লাস 6-এ ক্লাস 1 হতো, এবার তার আগে নার্সারি, এটা সব জায়গায় হতো না, ইংলিশ মিডিয়ামের মধ্যে KG1 KG2, তারপর তো ওইসব ব্যাপারগুলো এবার এখানে মানে সরকারি স্কুলেও এবার ক্লাস 1 না 3 বছর থেকে বাচ্চারা ভর্তি হবে। ভাবুন 3 বছর, ভালো মতন কথা বলতে জানে না কিন্তু ওই স্কুলে ভর্তি হবে। এবার 3 বছরে যে বাচ্চাটা ভর্তি হবে, বাচ্চারা কি হয় যেমনি আমাদের যেমনি বাকি এখন অনেকগুলো প্লে স্কুল হয়েছে, ঠিক তেমনি ঠিক ওই একই ধারে এই 3 বছর থেকে ওরা আরো 3 বছর ওরা কি করবে, ওরা প্লে স্কুলে পড়বে, যেখানে বাচ্চাদেরকে শুধু খেলানো হবে। এই বাচ্চারা 3 বছর 4 বছর 5 বছরে যেত না স্কুল, কেন যেত না, কেন কি বাচ্চারা খেলতে চায়, তাই জন্য খেলার জন্য প্লে স্কুল হবে। তার মানে এটা খেলার স্কুল। এই 3টে বছর ওরা গিয়ে এই 5 বছরের মধ্যে ওরা 3 বছর শুধু প্লে স্কুলে খেলবে, তাদের কোনো পরীক্ষা হবে না। এরা 3 বছর প্লে স্কুলে খেলবে, তাদের কোনো পরীক্ষা হবে না। তারপরে 2 বছর ওরা পড়বে 1 আর 2। তার মানে এই যে আমরা যেটা ছিল এই 3 বছর আগের যেটা, ওইটাই রইলো, কিন্তু স্কুলটাই এবার আমাদের যে কোনো স্কুলেই আর কি গভর্নমেন্ট স্কুলে 3 বছরে আমাদের প্লে স্কুল হবে, তারপর 2 বছর 1 and 2 এ পড়বে, কিন্তু এতে কোনো পরীক্ষা হবে না। তবে 2 বছর যে 1 and 2 এখানে কোনো পরীক্ষা হবে না, তার মানে সবাই পাস করবে। তার মানে ওদেরকে এবার কি হলো, খেলার পর খেলতে খেলতে পড়াশোনা শেখানোর ব্যবস্থা করা হবে, মানে বোঝাবার জন্য কি হ্যাঁ এবার পড়াশোনা হতে পারে, মানে এভাবে মানে পড়াশোনার একটা প্র্যাকটিস একটা তৈরি হবে। মানে ঠিক আছে, তাহলে 2 বছর ধরে 1 and 2 এটার মধ্যে কোনো এক্সাম হবে না। তারপরে স্ট্রিমটা হচ্ছে 3, 5 + 3। এবার 3টা কি হবে, যখনই 1 2 করে নিল, তারপরে 3 মানে 4 5 6, যেমনি 3 পড়ে নিল, 1 2 পড়া হয়ে গেল, এবার চলে এলো এই স্টেজে, থার্ড স্টেজে। এই থার্ড স্টেজে যখন এলো, এটাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এই যে প্রথমে যেটা হচ্ছে ওটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ, আমি এটা বলতে ভুলে গেছিলাম। প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ, যেটা মানে 3 বছরের মধ্যে প্লে স্কুল, 2 বছর হবে 1 and 2, কিন্তু পরীক্ষা হবে না, ওরা পড়বে এবং পাস করবে, মানে 2 পর্যন্ত যে কেউ আর কি পাস করে যাবে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে হবে প্রপার্টি স্টেজ, তার মধ্যে 3 বছরের হবে, এটার মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল। এবার কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে গেল। এর মধ্যে কি হবে, এর মধ্যে রিজনাল যে ল্যাঙ্গুয়েজ আছে, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে আর যতগুলো রাজ্যের মধ্যে তাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজে কিন্তু পড়াতেই হবে। মানে গভর্নমেন্ট স্কুলে কিন্তু যে ইংলিশ মিডিয়াম পড়ে সে তো ইংলিশ মিডিয়ামে পড়তেই পারে, হ্যাঁ সে তো ক্লাস 1 2 থেকেই ইংলিশ পড়বে। কিন্তু এখানে বলা হয়েছে যে ক্লাস 3 থেকে এবার, তার মানে এটা হচ্ছে 2 শেষ হয়ে গেল, এখানে 3 4 5, ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে কি 3 4 5, এই এতটা আমরা পড়লাম। এখানে কি হবে, রিজনাল স্কুল হবে, রিজনাল ল্যাঙ্গুয়েজ আপনাকে পড়তে হবে, আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও আপনি এটার মধ্যে থাকবে। কিন্তু এই স্টেজে কি শেখাবে, মানে ক্লাস 3 থেকেই ওদেরকে কম্পিউটার শেখানো শুরু হয়ে যাবে। মানে ভাবুন, যেটা আমাদের 8 9 এ শেখানো হতো বা 7 8 এ শেখানো হতো, সেটা এবার ক্লাস 3 4 5 এ কম্পিউটার শেখানো হবে। এবার মাইক্রোসফট একটা প্রোগ্রাম তৈরি করছে, আমার যেটুকু খবর আছে, যে ওরা যেটা বাইরের দেশের মধ্যে যে প্রোগ্রামটা থাকে, সেরকম একটা প্রোগ্রাম ভারত সরকার ওটাকে নিয়ে মাইক্রোসফট দিয়ে আর কি কম্পিউটার আর কোডিং শেখানো হবে। এবার এতটা দেখো 3 4 5, এখানে কি হচ্ছে, এক্সামটা হচ্ছে। এবার হচ্ছে কি
মিডল স্টেজ স্কুল, আর তারপরে 3 বছর, তার মানে এটা হচ্ছে 6, 7, 8, আমরা এতটা এসে গেলাম। এইখানে হচ্ছে মিডল স্টেজ স্কুল, যেখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে একটা নিতে পারেন। সে আমি আমি যদি বাংলায় থাকি তাহলে আমি তামিলও নিতে পারি, আমি গুজরাটিও নিতে পারি, বা আমি মালায়ালাম নিতে পারি। তো একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি নিতে পারেন। এবং এখানে কি হবে, এটা যখন একটু বড় হয়ে যাচ্ছে, যেমনি এখানে যদি কেউ চায় কি আমি কিছু হাতের কাজ শিখবো, ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে। এবং ভোকেশনাল ট্রেনিং মানে কি, মেয়েরা যদি কোনো হাতের কাজ যদি শিখতে চায়, তাহলে ওদের জন্য ওই মাধ্যমিক পাস করবো, উচ্চ মাধ্যমিক পাস করবো, তারপর কিছু হাতের কাজ শিখবো না। এবার আপনি 6, 7, 8 আপনি ভোকেশনাল ট্রেনিং নিয়ে, এবং আপনি যেটাকে ভালোবাসেন বা আপনি কিছু এক্সট্রা কিছু করতে চান, আপনি এখানে করতে পারেন। এবং এর জন্য আপনি নাম্বার পাবেন, ঠিক আছে? তো সেরকম কোনো ব্যাপার না। তো এই সব কিছু এর সঙ্গে দেখানো হবে। এবং এর মধ্যে ম্যাথ, সায়েন্স আর আর্টস আমাদের সেরকম স্কুলের যেমনি 8, 9 থাকতো, 7, 8, 9 যেটা আমরা পড়তাম, ওটাও থাকবে, কিন্তু তার সঙ্গে ভোকেশনালটাও থাকবে, এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও আপনি একটা পড়তে পারবেন। তারপরে চলে আসছি স্টেজ 4। স্টেজ 4 মানে হচ্ছে 4 বছর। এই 4 বছরে, তার মানে এখানে এই 4 বছরে কে কে আসছে, 9, 10, 11 আর 12, ঠিক আছে? তার মানে এই 11, 12, 9, 10, 11, 12 সেকেন্ডারি স্টেজে এসে গেল। এই সেকেন্ডারি স্টেজের মধ্যে এর মধ্যে আপনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আপনাকে পড়তে হবে। এবং আপনি যদি চান বাইরে, এখানে যে আমরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়লাম, এখানে যে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ পড়লাম, এখানে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা পড়তে পারি বা পড়তে হতে পারে। এটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, কিন্তু এখানে আপনি এটা করতে পারেন। এবং এর মধ্যে একটা বাজে জিনিস হয়েছে যে চাইনিজ, এখন যেহেতু চাইনার সঙ্গে একটা প্রবলেম চলছে বলে চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে ওরা ক্যান্সেল করেছে। কিন্তু আমাদের মনে হয় সব ল্যাঙ্গুয়েজ যে যেটা চায়, কেন কি এই চাইনিজ ল্যাঙ্গুয়েজও আমি যেমনি জাপানি পারি, যেমন ছেলে যেমনি ক্যান্টনিজ পারে, মানে ওটা চাইনিজের মধ্যে মেন্ডারিনটা এরা এখন পর্যন্ত ওটা ক্যান্সেল করেছে। যেহেতু প্রবলেম হয়তো পরের দিকে আবার এসে যাবে, কেন কি আমরা যদি আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমরা যদি পড়ি, তো কোনোদিন চাইনার চাকরি যখন কোনো একটা অফার এলে আর কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানলে খুব ভালো। কেন কি জানেন না আপনি ভবিষ্যতে কি হবে, তাই এটা খামখেয়ালির জন্য এখন যদি এটা বন্ধ করে দেওয়া হয়, আমার মনে হয় এটা ভালো। পরে হয়তো 2, 4, 5 বছর পর যদি চাইনার সঙ্গে সম্পর্ক আবার ভালো হয়, তখন তো কাজে লাগবে। তো এখনো পর্যন্ত যেহেতু এই পলিসিটা স্টার্ট হতে 2 বছর বাকি আছে, তার মধ্যে এটা যদি চেঞ্জ হয়ে হবে। কিন্তু আমি এটা জানতাম বলে এটা আপনাকে জানিয়ে দিলাম যে এটা এখন মাইনাস করে রেখেছে, এটাকে না করে রেখেছে, ঠিক আছে? এবার সেকেন্ডারি স্কুলের মধ্যে কি হবে, এবার সেকেন্ডারি স্কুলে আপনাকে এখানে ক্লাস 8, 9 এখানে আপনার কোনো স্ট্রিম থাকবে না। মানে আপনি কি পড়বেন না, আমি আর্টস নিয়ে পড়বো, আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি কমার্স নিয়ে পড়বো, ওইসব ব্যাপার নেই। কোনো কিছু নিয়মের কোনো বাধা থাকবে না। আপনি যেমনি আমি কমার্স পড়েছি, কিন্তু আমার ইতিহাস ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু যেহেতু আমি কমার্স পড়েছি আমার ইতিহাস নেই, তো এরকম এই ব্যাপারটা এখানে থাকবে না। আপনি যদি চান একটা আপনার ভৌতবিজ্ঞান ভালো, তো ভৌতবিজ্ঞান নিয়ে নিন। আপনার যদি ইতিহাস ভালো, তাহলে ইতিহাসও নিয়ে নিলেন। তার সঙ্গে যদি অ্যাকাউন্টিং যদি ভালো হয়, অ্যাকাউন্টিংসও নিয়ে নিলেন। তো আপনি যা ইচ্ছা তাই একটা সাবজেক্ট হিসাবে আপনি চুজ করতে পারেন। এখানে কোনো মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কি আপনাকে এর মধ্যে আর্টসের মধ্যে আপনাকে এগুলোই নিতে হবে, বা আপনি কমার্সের মধ্যে এগুলো নেই। এখানে যে কোনো মানে এই জিনিসটা খুব ভালো করেছে, যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারবে। কেন কি যার যেটার মধ্যে ইচ্ছা থাকবে সেটাকে তো ভালো মতন করবে। আপনি যদি ওপর থেকে মাথা দিয়ে যদি চাপিয়ে দেন, তাহলে তো সে আর করতে পারবে না। সে হয়তো মানে পাস করার জন্য পড়বে, কিন্তু মন দিয়ে পড়বে না। যদি মন দিয়ে না পড়েন, তাহলে তো জীবনে কোনো কাজও লাগবে না। তাহলে এই জিনিসটা এখানে আছে। আর এর সঙ্গে আর কি আছে, এবার যে এদের পরীক্ষাটা হবে, এখানে যেটা হবে এটা সেমেস্টার ওয়াইজ হবে। মানে যেমনি আমরা যখন উচ্চ মাধ্যমিক যখন পড়তাম, তখন কি হতো, আমরা বলতাম 11, 12টা তো কলেজে ঢোকার পর আমরা একটু বকে যেতাম। কিন্তু বকে যাওয়ার পর কি হতো, আমরা বলতাম ঠিক আছে 12-এ গিয়ে সব ঠিক করে নেবো। হ্যাঁ, তো ফার্স্টের দিকে আমরা পড়লাম না। সেই জিনিসটাকে আর কি ঠিক করার জন্য, আমার যেটুকু মনে হয়, ওটাকে ঠিক করার জন্য ওরা কি করেছে, সেমেস্টার ওয়াইজ, মানে 9, 10, 11, 12-এ আপনাকে পরীক্ষা 6 মাস অন্তর 8খানা পরীক্ষা হবে, এবং 8খানা পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, তবেই আপনি মোটামুটি এগোবেন। তো এই জিনিসটা খুব ভালো, যাতে ছাত্ররা সারা বছরই যেন মন দিয়ে পড়তে পারে, তার জন্য হয়তো এই ব্যবস্থাটা করেছে। এবং এই ব্যবস্থাটা খুব ভালো, ঠিক আছে? তাহলে আমরা এটা ছেড়ে এলাম।
কি 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 এটা কি আছে। 5 হচ্ছে প্রথমে হচ্ছে ফাউন্ডেশন স্টেজ, তার মধ্যে 3 বছরের বাচ্চাদের অ্যাডমিশন হবে এবং 3 বছর পর্যন্ত ওরা প্লে স্কুলে থাকবে। তারপরে 2 বছরটা 1 and 2 পড়বে, কিন্তু ওখানে কোনো পরীক্ষা হবে না। এখানে প্রিপারেটরি স্টেজ যেমন যে এটা 3 বছরের কোর্স, এখানে 3, 4, 5 পর্যন্ত পড়বে। এটার মধ্যে অ্যাক্টিভিটি আর স্টাডি হবে, কিন্তু এখান থেকে পরীক্ষাটা এক্সামটা শুরু হয়ে যাবে। কিন্তু এটার মধ্যে রিজনাল ল্যাঙ্গুয়েজটাকে আনা হবে, মানে প্রাধান্য দেওয়া হবে। তারপর কি হলো 3 বছর, তারপরে 3 বছরটা মিডল স্টেজ, তার মধ্যে ওটার মধ্যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো আমাদের দেশের যে কোনো অন্যান্য রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি করতে পারেন। এবং এটার মধ্যে কম্পিউটার কোডিং আর ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে, এবং যেমনি মানে ইতিহাস, ভূগোল, ম্যাথ, সায়েন্স যা হয় সেরকম আমাদের পড়ানো এখনো হয়, সেইভাবেই পড়ানো হবে। কিন্তু যখনই আপনি এইখানে এসে গেলেন 4, তার মানে 9, 10, 11, 12, এখানে কিন্তু আপনি সেকেন্ডারিতে ঢুকে গেলেন, যেটা আমরা উচ্চ মাধ্যমিক পড়ি এবং 9, 10 পড়ি, সেটা একসঙ্গে করে দিয়ে এই জায়গাটা কি করেছে, আপনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি পড়তে পারেন। কিন্তু এখানে যেটা করেছে, এর মধ্যে কোনো স্ট্রিম নেই যে আপনি আর্টস নেবেন না, সায়েন্স নেবেন না কমার্স নেবেন। আপনি এখানে যা ইচ্ছা নিতে পারেন। এবং এখানে যে পরীক্ষাটা হবে, 9-এর ফাইনাল পরীক্ষা, 10-এর ফাইনাল, ওই ব্যাপারটা নেই। 9, 10, 11, 12 এই 4 বছরে প্রতি 6 মাসে একটা করে সেমেস্টার হিসাবে ওটা পড়া হবে, এবং 4 বছরে 8খানা পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি যদি এখান থেকে পাস করেন তাহলেই ব্যাপারটা একেবারে সিম্পল, তাহলে আপনি চলে আসবেন কলেজে। এবার আমরা কলেজের ব্যাপারে দেখি কি ইউনিভার্সিটিতে গিয়ে কি চেঞ্জ হবে। এবার ইউনিভার্সিটিতে যদি যাই তাহলে আমরা এখানে দেখব যে গ্র্যাজুয়েশন 4 বছরের হবে। আমাদের যদি 3 বছরের আগে হতো সেটাকে এখানে 4 বছর হয়ে গেছে, এবং অনার্স স্কুলে তো আর বাড়তো, মানে যেটা হতো এই 4 বছর হবে। কিন্তু এখানে একটা ব্যাপার, মানে সব থেকে ভালো যে জিনিসটা করেছে, সেটা আমি ভাবছি কি যদি আমার সময় যদি এটা থাকতো, তো এখানে একটা জিনিস করেছে। প্রথমে আমরা এটা জেনে নিই যে এই 4 বছরটা কিভাবে থাকবে। প্রথম বছরে যে পাস করবে, মানে আপনাকে প্রতি বছর যেটা পাস করছেন তার জন্য আপনি একটা করে সার্টিফিকেট পাবেন। আমাদের সময় গেলে বিকম ফার্স্ট ইয়ারে আপনি পাস করলেন, সেকেন্ড ইয়ারে ফেল করলেন, আপনার পুরো বিকমটাই গেল, মানে আপনি গ্র্যাজুয়েট নয়। কিন্তু এখানে সেই ব্যাপারটা নয়। এখানে কি হচ্ছে, এখানে খুব সুন্দর, মানে দারুণ করেছে। ফার্স্ট ইয়ারে যদি আপনি পাস করেন, আপনি সার্টিফিকেট পাবেন, সার্টিফাইড বলা হবে। হ্যাঁ, তুমি কি, আমি সার্টিফিকেট গ্র্যাজুয়েট, হয়তো এরকম হবে, আমি ঠিক জানি না এখনো, এটা এখন মানে চলছে আর কি কথা। হ্যাঁ, যদি 2 বছর আপনি পড়াশোনা করেন আর তারপরে যদি ছেড়ে দেন তাহলে কি হবে, ডিপ্লোমা হবে। তারপর তৃতীয় বছর 3 বছর পড়াশোনা করলেন, তাহলে আর পাস করলেন, তাহলে আপনি কি হলো, ডিগ্রি। আর যদি 4 বছর পাস করলেন তাহলে কি হলো, রিসার্চ হয়ে গেল আপনার। ঠিক আছে, তাহলে এই 4 বছর। এবার মনে করুন কি কেউ 1 বছর পড়াশোনা করার পর তার হয়তো কোনো কাজ পেলো, বা শরীর খারাপ হয়ে গেল, বা হয়তো কোনো যে কোনো ব্যাপারে ওর পড়াশোনাটা হলো না। এখানে পাস করে গেছে, এখানে হয়তো কিছুদিন পড়েছে, তারপর আর পড়তে পারেনি। 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, কোথাও চাকরি পেয়ে গেল, চাকরি পেলো বা না পেলো, বউ শিক্ষিত পেয়ে গেলেন, কি করবেন? বউ এদিকে গ্র্যাজুয়েট, পুরো 4 বছর পরে গ্র্যাজুয়েট হয়েছে, আপনি 1 বছর পরে হয়তো আমি এমনি বলছি কোনো একটা প্রবলেম হলো, আপনি কি করবেন, না আমি আবার করবো। ঠিক আছে, আপনি আবার এসে এন্ট্রি নিন। আপনি কোথা থেকে পড়বেন, ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থেকে পড়বেন, মানে ফার্স্ট ইয়ারটা আপনার অলরেডি পড়া হয়ে গেছে, যেহেতু প্রথম থেকে আর শুরু, বা হয়তো 2 বছর হয়ে গেছে, আপনি এখনো পর্যন্ত ডিগ্রিটা পাননি। হ্যাঁ, কিছুদিন কাজ করলেন, দেখলেন কি না কাজের জন্য হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যদি মনে করেন যদি কেউ বলে কি আমাদের চাকরির জন্য কোথাও একটা অ্যাপ্লিকেশনে, চাকরির জন্য কোনো অ্যাপ্লিকেশনে আছে, রিকোয়ারমেন্ট আছে কি গ্র্যাজুয়েট চাই, তখন কি হবে, তখন এই 3 বছরের এটা ডিগ্রি কোর্সটাকে আপনাকে, এটা হচ্ছে মানে বেঞ্চমার্ক। আপনি এতটা, তো আপনি 2 বছর যখন আপনি পড়লেন, তারপর চলে গেলেন, তার 5 বছর পরে আপনার দেখলেন কি আমি একটা জায়গায় কাজ করছি, কিন্তু গ্র্যাজুয়েশন না হলে কিন্তু আমি অন্য ভালো চাকরি পাচ্ছি না। তো আপনি এসে 1 বছর আবার পড়লেন, পড়ে ডিগ্রি পেয়ে গেলেন, আপনি চাকরি পেয়ে গেলেন। তাহলে আপনি যে কোনো সময় ঢুকতে পারেন আর যে কোনো সময় বেরোতে পারেন। আপনি যেখান থেকে বেরোবেন সেইখান থেকে আবার ঢুকবেন। জিনিসটা দারুণ, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা বুঝে গেলেন ব্যাপারটা। এবার হচ্ছে কি পোস্ট গ্র্যাজুয়েট।
পোস্ট গ্র্যাজুয়েট কি হবে? পোস্ট গ্র্যাজুয়েটের সময় যদি মনে করুন যে আপনি 4 বছর যদি করলেন, পুরো 4 বছরটা করলেন, তাহলে আপনাকে 1 বছরের জন্য শুধু পড়তে হবে। কিন্তু আপনি 3 বছর পড়েছেন, তাহলে আপনাকে 2 বছর আবার পড়তে হবে। ঠিক আছে, মানে এদিকে পড়লে হবে না, মানে এদিকের দিকে যদি আপনি শেষের দিকে যে 1 বছর এখানে পড়ে নিয়েছেন, তাহলে এখানে আপনার 1 বছর কম পড়তে হবে। এটাও একটা খুব ভালো জিনিস। এমফিলটা শেষ হয়ে গেছে, পিএইচডিটা 4 বছরের জন্য যেটা ছিল ওটা ওখানেই আছে। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি তাড়াতাড়ি করে এই নিউ এডুকেশন পলিসি, নতুন শিক্ষানীতি কি, আমি খুব তাড়াতাড়ি করে, মানে একটা সিম্পল ব্যাপার, কিন্তু অনেকে ভাবছে কি মানে আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। একেবারে সিম্পল, কোনো অসুবিধা নেই। এবার এই শিক্ষানীতির ব্যাপারে আমি আরেকটা জিনিস বলে দিই, যে এই শিক্ষানীতির এর আগে এই শিক্ষানীতিটা এখন হয়ে গেল। ঠিক আছে, এবার মনে করুন কি রেজাল্টটা কিভাবে বেরোবে। রেজাল্ট তো বেরোয়, আমরা কি করি, ঠিক আছে যা লিখলাম অনেকে কি হয় কি, আমার এই স্কুলে অনেক ছাত্র ছিল, তারা খুব ভালো নাম্বার পেত, মুখস্থ করছে, লিখে দিচ্ছে, কিন্তু আপনি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই বেশি। হ্যাঁ, কিন্তু পড়ার বইতে কি কি মাস্টার দিয়েছে, হয়তো ওরা একটু, ওদের কাছে মাস্টারও অনেক ছিল, তো এসব মাস্টার থাকাতে কি হলো কি, ওরা একটু করলো, তো এইসব হওয়াতে ওরা তারপর এভাবে ওরা করতো। তো এখানে ওই ব্যাপারে আপনি মুখস্থ করে লিখলেন, কিন্তু তাতেই সব থেকে বেশি মার্ক পাবেন তা নয়। ভালো মতো এটা, এই জিনিসটা খুব ভালো করেছে, আমার এটাও ভালো লেগেছে। রেজাল্টে মার্কশিট তো একটা হবে, আপনার যে মার্কস আছে সেই মার্কস অনুযায়ী সেটা আপনি লিখবেন, তার তো একটা নাম্বার পাবেন, কিন্তু তার সঙ্গে আপনাকে আবার সেলফ অ্যানালিসিস করতে হবে কি আপনি যদি পরীক্ষা দিতেন, আপনি যে পরীক্ষাটা দিয়েছেন বা যে পড়াশোনাটা করেছেন সেই হিসাবে আপনি আপনাকে কতগুলো মার্কস দিচ্ছেন, 10-এর মধ্যে 8 দিচ্ছেন না, 6 দিচ্ছেন না, 5 দিচ্ছেন। তো আপনি নিজে থেকে নিজের ব্যাপারে ভাবুন, মানে সবাই সবসময় জ্ঞান দেবে সেরকম ব্যাপারে না, নিজের ব্যাপারেও সেলফ অ্যানালিসিস করার জন্য এই জিনিসটা দারুণ। দ্বিতীয় হচ্ছে আপনার সঙ্গে যে বন্ধু আছে, আপনি হয়তো সবার সঙ্গে ঝগড়া করছেন, এবার বন্ধুরা আপনাকে মার্কস দেবে। যদি এরকম মানে যে জিনিসটা আর কি এখনো পর্যন্ত শিক্ষানীতিতে আছে, যদি এটা হয় খুব ভালো। তার মানে আপনি যদি সবার সঙ্গে বন্ধুত্ব ভালো না রাখেন, তাহলে কিন্তু আপনি হয়তো মার্কস কম পেতে পারেন। সেহেতু আপনাকে সবার সঙ্গে ভালো বন্ধুত্ব, মানে এটা ভেরি নাইস। তো আপনি সবার সঙ্গে একটা বন্ধুত্ব রাখবেন, সবার সঙ্গে মানে ভালো ব্যবহার রাখলে হয়তো ওরাও আপনাকে নাম্বার দেবে আর আপনিও অন্যকে নাম্বার দেবেন। তো বন্ধুদের কাছ থেকেও একটা মার্কস নেওয়া হবে। এবং মাস্টারদের যে টিচার তো আছে, অনেকে আবার কি হয় কি টিচার তো দেখে কি ওরা রোজ আসছে কি আসছে না, কে পড়ছে ভালো, কে ঠিক মতন টাইমে আসছে, ডিসিপ্লিনে আছে, স্কুলের মধ্যে তার ব্যবহার কি, এই সবের উপরে একটা পয়েন্ট থাকবে, সেটাকে দেবে একটা টিচার দেবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মার্কশিটের মধ্যে এরও একটা মানে এই সব জিনিসগুলো, এই মার্কসগুলো আর কি ইনক্লুডিং হবে আর কি আপনার পরীক্ষার রেজাল্টের মধ্যে। এবার কি হচ্ছে কি, এখানে যে এই পুরো পলিসিটা বানিয়েছে তার মধ্যে আমি একটা দুটো জিনিস বলে দিই, এর ভালোটা কি আর খারাপটা কি। যেটা আমার মনে হয় কি, ভালোটা আমি যদি বলি, তো এই মানে গভর্নমেন্টকে ঠিক করেছে কি এই পুরো জিনিসটাকে। এবার আরেকটা জিনিস, তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই কি, এই যে নতুন একটা সিস্টেম, আমাদের তো গদে ধরা সে মাস্টার, কেউ হয়তো কোথা থেকে সার্টিফিকেট নিয়ে কেউ হয়তো মাস্টার হয়ে গেছে, সে পড়াতেও জানে না, বা সে অনেক শিক্ষিত কিন্তু পড়াতে পারে না। আর যে হয়তো ভালো শিক্ষিত নয় কিন্তু ভালো পড়াতে পারে, কেন কি পড়ানোর একটা আর্ট, কিভাবে পড়াতে হয়। তো এটা আমার মনে হয়, কেন কি সব ছাত্র মনে করুন কি, আমি বেসিক্যালি আমার মেন কাজ হচ্ছে টেনিস কোচিং করা, হ্যাঁ, লোকে শেখানো টেনিস। তো আমি কাউকে যদি কোনো ছেলে, বা আমারটা ছেড়ে দিন কি, যদি মনে করুন আমি একটা মাস্টার, আমার স্কুলে কোনো ছেলে ফার্স্ট ডিভিশন 80-90%, 100% পেল, এতে আমার কৃতিত্ব কম, ওই ছেলেটার কৃতিত্ব বেশি, কেন কি ও তার উপর বেশি নজর দিয়েছে। কিন্তু আমার ক্লাসের মধ্যে কোনো ছেলে যদি ফেল হয়ে গেল, তো ফেল হওয়াতে তো ওর একটা মানে ওর তো একটা দায়িত্ব আছে, কিন্তু আমারও দায়িত্ব, কেন কি আমি পড়াবার পর যদি আমার ছেলেগুলো যদি ফেল হয়ে যায়, তাহলে তার দায়িত্ব কে নেবে, সেটা তো আমার নেওয়া উচিত, তাই না? নেওয়া উচিত নিশ্চয়ই, কেন কি আমি ওকে ওইটুকু পড়াতে পারলাম না, সে অন্তত পাস হয়ে যায়। আমি যদি টেনিস খেলাচ্ছি, ছেলেটা গিয়ে চ্যাম্পিয়ন হলো, ওটা ওর কৃতিত্ব,
কিন্তু আমি যদি কাউকে যদি এবার মাঠে নেমে যে ফোরহ্যান্ড মারতে পারছে না, ব্যাকহ্যান্ড মারতে পারছে না, সার্ভিস করতে পারছে না, তাহলে তার দায় কে? বাচ্চাটা না আমি দায়? ঠিক আছে, আমার ছেলেটা গিয়ে খেলবে, হেরে যেতে পারে, কিন্তু সব ফোরহ্যান্ড ব্যাকহ্যান্ড সার্ভিস, ভলি, দৌড়ানো, এগুলো তো সব ওকে করতে হবে। তারপরে হেরে গেল সেটা আলাদা ব্যাপার। তো এর দায়িত্ব আমার, তাহলে মাস্টারেরও দায়িত্ব নিতে হবে। তো এখানে এই যে পুরো সিস্টেমটাকে পড়াবার জন্য আমার তো এখনকার যারা টিচার আছে, হয়তো কিছু, আমি সবাইকে বাজে বলছি না, কিছু টিচার আছে যারা খুব ভালো পড়ায়, আর কিছু টিচারকে এখান থেকে ট্রেনিং দেওয়া হবে যাতে কি এই জিনিসগুলোকে কিভাবে পড়ানো হয়। এর জন্যও আর কি গভর্নমেন্ট আর কি ফান্ড এটার মধ্যে দেবে। যেহেতু তাই জন্য মাস্টারদেরকে 4 বছরের একটা ট্রেনিং দেওয়া হবে, এবং যারা অলরেডি ট্রেনিং নিয়েছে তাদেরকে হয়তো শর্ট কোর্সের জন্য কিছু ট্রেনিং দেওয়া হবে, আর যারা নতুন আসবে তাদেরকে 4 বছরের টিচার্স ট্রেনিং নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যবস্থা চলছে। তাহলে ওটা আমি খুলে দিলাম। তাহলে এই যে এখানে এই সবের মধ্যে তো একটা খরচার ব্যাপার আছে। তো এই খরচার জন্য 6% জিডিপি আর কি গভর্নমেন্ট, আমাদের ভারত সরকারের যে জিডিপি, তার এখন মনে হয় 3.55 এরকম কিছু হবে, আমার ঠিক শুনে নেই। তো এরা 6% করে দেবে, মানে প্রায় ডবল আর কি শিক্ষার জন্য 6% জিডিপির 6% আর কি এর মধ্যে ব্যবহার করা হবে। তো এটা খুব ভালো সাইন। আর ভোকেশনাল ট্রেনিংটা দেওয়া হবে, এটাও খুব ভালো সাইন। আর এখানে নাকি এই টিচারদেরকে এখানে করাবার জন্য আরেকটা জিনিস আমি যেটা ভুলে গেছি, তাও আমি বলে দিচ্ছি এখন, কেন কি এখানে যে এই সিস্টেমটা যেটা পলিসি আছে, যেমনি অন্যান্য জায়গায় কি হয় কি মাস্টার কাছে লোকে মানে টোটাল এটাকে ডিপার্টমেন্টটাকে ভাগ করে দেওয়া হবে ছোট ছোট ভাগে, যাতে মনে করুন কি রেজাল্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট থাকবে, পরীক্ষা ঠিক করার জন্য, কোশ্চেন পেপার ঠিক করার জন্য আর একটা ডিপার্টমেন্ট থাকবে, মাস্টারদের ট্রেনিং দেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে। তারপরে এবার মনে করুন কি স্কুলকে কিভাবে, মানে এই সব জিনিসের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে যারা ওইটুকুই দেখবে। তাহলে কি হবে কি মানে কারোর সঙ্গে রেজাল্টের সঙ্গে কোশ্চেন পেপারের কোনো কানেকশন যদি না থাকে, যদি ডিপার্টমেন্টটাই আলাদা হয়, তারা ওরা ওদের মতো কোশ্চেন করবে। রেজাল্টে যখন মার্কশিটে যখন মানে কি পরীক্ষা দেওয়ার পর যেটা আর কি খাতা চেক করা হবে, তার জন্য আলাদা ডিপার্টমেন্ট। না হলে কি হয় কি পরীক্ষা দেওয়ার পর জেনে গেল কি আচ্ছা আমার খাতা ওখানে গিয়েছিল, হ্যাঁ তাহলে ঠিক আছে স্যারের কাছে যে ওখানে কানেকশন লাগাচ্ছে। এই পুরো যেন সবাই যেন ডিটাচ থাকে, যাদের যার যে ডিউটি, যে ডিপার্টমেন্ট যখন কাজ করার সে তখন কাজ করবে, এবং তারাই শুধু কাজ করবে, আর অন্য ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ থাকবে না। তাহলে এই কোশ্চেন লিক হয়ে যাওয়া বা মার্কশিটকে পাল্টে দেওয়া, এই ব্যাপারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমার মনে হয় এখানে পুরোটাই খুব একটা আমার মনে হয় পজিটিভ আছে। নেগেটিভ শুধু হয়তো আপনি এটা বলতে পারেন, আমারও মনে হয় কি এখানে যে ফার্স্ট স্টেজের মধ্যে যে এইখানটা লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলো পড়ানো হবে। তো এখানে ইংলিশটা থাকবে না, কেন কি 1 and 2 তো, কেন কি বাচ্চা তো নিজের মাতৃভাষায় পড়লে ভালো। কিন্তু আমার মনে হয় এখানে ইংরেজিটা দিতে পারতো, যদি ইংরেজিটা থাকুক, মাতৃভাষাটাও থাকুক, তো ইংরেজিটা এখান থেকে পড়ালেই ভালো হতো। আমার মনে হয় পরে হয়তো চেঞ্জ হতে পারে, কেন কি এটাকে পুরোটা এই পলিসিটাকে স্টার্ট করতে করতে 2022 পর্যন্ত চলে যাবে। তার মানে এখনো প্রায় 2 বছর লাগবে। তো এই 2 বছরের মধ্যে যদি কোনো চেঞ্জ হয় তাহলে করবে, কিন্তু আমি এখন পর্যন্ত যেটুকু আছে, যে পলিসিটা তৈরি করা হয়েছে, সেটা আমি আর কি এটা জানিয়ে দিলাম। তো এই জায়গাটা লোকাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে ইংরেজিটাও ঢোকাতে পারতো বা ঢোকাবে, আমি ঠিক জানি না, কিন্তু এখানে এখনো পর্যন্ত এটা আছে। তো আমি পুরো শিক্ষানীতিটাকে শর্টের মধ্যে যত তাড়াতাড়ি করে হয় এবং যতটা পেরেছি আমি আপনাদেরকে মোটামুটি আমি এটা করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরে ভবিষ্যতে বাচ্চাদের কি হবে, মানে বাচ্চারা কিভাবে পড়বে, তো সব প্যারেন্টসকে এটা জানা উচিত। তাই জন্য আমি এই ভিডিওটা ছোট্ট করে এটা বানিয়ে দিলাম। আশা করি আপনাদের খুবই, আপনারা এরমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটাকে আপনি যে বেলের যে সাইনটা আছে ওটা একটু টিপে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সরাসরি এসে যায়। নমস্কার।